ক্লাস ওয়াইজ প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমার এই চ্যানেলে যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রতিটা দিন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়েছে? উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে। উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটিকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো হীরাকুদ বাঁধকে ভারতের দীর্ঘতম বাঁধ বলা হয়ে থাকে। উত্তরটি হলো হীরাকুদ বাঁধ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কাকে বলা হয়? উত্তরটি হলো লিথিয়াম ধাতুকে পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু বলা হয়ে থাকে। উত্তরটি হলো লিথিয়াম ধাতুকে বলা হয়। নেক্সট প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়েছে? উত্তরটি হলো হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়ে থাকে। উত্তরটি হলো হুসেন শাহকে। নেক্সট প্রশ্ন, শিবাজির গুরু কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো রামদাসকে শিবাজির গুরু বলা হয়ে থাকে। উত্তরটি হলো রামদাসকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন শুরু কত সালে হয়েছিল? উত্তরটি হলো 1973 সালে চিপকো আন্দোলন শুরু করা হয়েছিল। উত্তরটি হলো 1973 সালে। নেক্সট প্রশ্ন, কোন শিশুর লিঙ্গ নির্ধারণ করা হয় কিসের দ্বারা? উত্তরটি হলো পিতার ক্রোমোজোমের দ্বারা কোনো শিশুর লিঙ্গকে নির্ধারণ করা হয়ে থাকে। উত্তরটি হলো পিতার ক্রোমোজোমের দ্বারা লিঙ্গ নির্ধারণ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, প্রথম দ্রবণের লিটমাসের বর্ণ কী ছিল? উত্তরটি হলো বেগুনি ধরনের বর্ণ ছিল প্রথম দ্রবণের লিটমাসের। নেক্সট প্রশ্ন, প্রতি ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত? উত্তরটি হলো 4 মিনিট। প্রতি ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্যকে বলা হয়ে থাকে। উত্তরটি হলো 4 মিনিট বলা হয়। নেক্সট প্রশ্ন, চীন সাগরের ঘূর্ণাবর্ত কী নামে পরিচিত ছিল? উত্তরটি হলো টাইফুন নামে চীন সাগরের ঘূর্ণাবর্ত পরিচিত ছিল। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।